পিরিত করতে গিয়ে ছেলে মেজে দেবে না মনে পিরিত করতে গিয়ে ছেলে মেজে দেবে কতদিন থাকবে না বললে এমন করে টানলে ছেলের উপরে পড়েছি ছেলের গু বেরিয়ে গেছে আমি দুই নেবো অনেকদিন থাকবে না শুনে একটু আদর করতে গেলাম তো ছেলের উপরে পড়ে যাচ্ছে ওই জন্যই তো বলে এমন চাল চলন দেখা একবারে কি লাগে আরে চাল চলনে দেখাই যান রোয়া তুলসী পাতা বুকেতে মিঠা কথা বুকে ছুরি মাথা দেখাই যান ধোয়া তুলসী পাতা মুখে মিঠা কথা বুকে ছুরি মাথা তোমার মিঠা কথায় দেখে আমি প্রেমে পড়িলাম মিঠা কথায় প্রেমে আমি প্রেমে পড়িলাম নিজের পায়ে আমি কুড়াল মারলাম আরে নিজের পায়ে আমি কুড়াল মারলাম চললাম চোখে জল কোথায় চেষ্টা করছি বেরোইছে না তা কান্দার দরকার কি ও যখন মন খারাপ করবে তখন আমার ওই ফটোটাকেই চাটা খাইও না মনে ও চা খেতে পারো ফটো দে মনে করবি ঢেলে দেবি গাইয়ে বেশ বাই 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 এসে যেন আরেকটা ছেলে পাই এই তুমি থাকবে ছেলে হবে কি করে এই রাজুকে বলে গেলাম তো রাজু কি করবে ওষুধ মশুদ এনে দেবে ও তাই রাজু কি ছেলে করে দেবে নাকি রাজু নিজেই পাইছে না কইতে গো তুমি না থাকলে ছেলে হবে না গো যাও বাই 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 এ দুগ্গা দুগ্গা মাগি অন্য জায়গায় ঢোকগা চললাম যাও জয় তারা মাগি তোর কাজ সারা ওই চলে গেল ও বাবা রে দু বাড়ি থেকে কখন বার করব একবারে সহ্য হয় না গো আমুনেকে বিয়ে করে আমার জীবন জঙ্গল হলো শুধু ভালোবাসা আর লোকে নিন্দা করবে তাই ওকে ভালোবাসি স্বামী ভক্তি দেখায় ওরে বাবা রে আমি যাকে ও বাবলুর মা আরে কে স্বপ্ন বাবু বাড়িতে আছো হ্যাঁ এই তো বাবলুর মা হ্যাঁ তোমার সঙ্গে আমার প্রথমে একটা কথা আছে বলো আমি যে তোমাকে 50,000 টাকা দিলাম তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দাও তাহলে প্রেমটা ভালো জমেই বললে তার টাকাটা আছে না তোমার স্বামীকে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছো কখন দিয়ে দিয়েছি কি বললে হ্যাঁ মানে তোমার স্বামী বাড়িতে নেই না আজকেই বাড়ি থেকে গেল আই লাভ ইউ তোমাকে না দেখতে পেলে বুকের ভেতরে কেমন ছটফট করে তাই তো মনে মনে ভাবি যে কখন যাব বাবলুর মায়ের কাছে আর কখন তার চাঁদ মুখটা একবার দেখবো শুধু তোমাকে দেখার জন্য আমার মুখটা একবার ছটফট করে জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না শুধু ভাবি বাবলুর বাবাকে কখন দূরে পাঠাবো খুব উপকার করেছো তাকে যখন দূরে পাঠিয়ে দিয়েছো তখন এই শূন্য ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই সারা দিন আনন্দ করব সারা রাত আনন্দ করব শুধু আজকে নয় বাবলুর বাবা যেন 2-3 বছর এখানে না আসে আরে আসতেই পারবে না টাকা লাগে আবার আমি তোমাকে দেব এখানে পাঠিয়ে দেবে দরকার হলে তার জন্যই তো তোমাকে নিয়ে আনন্দতে থাকবো বলেই তোকে পাঠিয়ে দিয়েছি আরো কাছে এসে বাবলুর মা তোমাকে জড়িয়ে ধরে বলি তুমি আমার আর আমি তোমাকে ছাড়া জীবনে বাঁচবো না শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায় সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে চাই শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায় সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে
বয়ে চলে যায়, এক নিমেষে মধুনিশি শেষ হয়ে যায়। কি হলো? তোমার ঘাড়ে কি পড়লো? আরে বললো না আমাদের ভাঙা ঘর তো। ও পড়েছে তাহলে দেওয়াল ছেড়ে পড়েছে। হ্যাঁ চলো বাবলুর মা, এই মাটির ঘর আর তোমার থাকবে না। বাবলুর বাবাকে বিদেশে পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ তোমাকে আমি তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। ঠিক বলেছো। চোখের লগন কেন হঠাৎ বয়ে চলে যায়, আমি না এক নিমেষে মধুনিশি শেষ হয়ে যায়। মধু মধু রাতে তুমি যদি থাকো তাতে পলকেতে রাত কেটে যায়। সাথী ও গো সাথী তোর ঘরে লাঠি এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। এ শালু কইছে কি রে, এ শালু কইছে কি রে, এ আমি রে এ কি হলো আবার? এই লাঠিটা কোথা থেকে বললো? ওই যে চালে ভাঙা ছি ভাঙা ছি চাল ছি, না। এইসব বাঁশ দিয়ে তুমি এমন ঘর ছইছো। ওই মাছ তোর পুন্দে ভজে দেবো। পাকা বাড়ি করে দেবে আমাকে। চলো বাবলুর মা, হ্যাঁ? এখানে তোমাকে রাখবো না, তোমাকে দূরে চলে যাবো আমি। হ্যাঁ কাছে এসো, আমার বুকে এসো। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। কুহু কুহু কোয়েলিয়া পিয়া পিয়া ডাকে শুনে শুনে মন ভরে যায়। সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শালা তোর মাথা ছেড়ে দিয়ে দেবো দেখ। শালা আবার ডিস্টার্ব। এই বাবলু মা, এই দেয়াল ছেড়ে পড়ছিস শেষকালে? বললাম তো বাবলুর বাবা এত কুড়ে ঘরটা ঠিক করে না। সোনার ঘরের চিন্তা করতে হবে না। থাক, এখানে থাকবো না, তোমাকে নিয়ে যাবো। তারপর কাজ করো তো বাবলুর মা, কি? আমাকে সুন্দর করে কফি বানিয়ে দাও। কফি খেয়ে তোমাকে আমি টেবিলে বসছি, তারপর তুমি কফি খেয়ে আমি তোমার সঙ্গে। ঠিক আছে ঠিক ও আছে। শালো কফি খাবে শালো, এ শালো কে রে, এ কে হবে? বাবলুর মা, হ্যাঁ? এ শালা কুত্তা কার রে? আমি কি দেখছি বাবলুর মা? কি টেবিলের ওপরে নামানো রয়েছে এই ফটোটি কার? ও মা, এটা আমার স্বামীর বাবলুর বাবার। ও না বাবলুর বাবা থাকবে না, তোর মায়ের ভাতারে থাকবে। তাহলে বাবলুর বাবার ছবিটা যখন যত্ন করে টেবিলে সাজিয়ে রেখেছো, হ্যাঁ তখন আমি বুঝতে পেরেছি আমাকে তুমি ভালোবাসো না, আমার সঙ্গে তুমি করো অভিনয়। আর বাবলুর বাবাকে বেশি ভালোবাসো, তাই তার ছবিটা যত্ন করে রেখেছো। আরে আমার না। বাবা ভালোবাসে, তোকে ভালোবাসবি নাকি? স্বপন বাবু, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকেই বেশি ভালোবাসি। বিশ্বাস করি না, আমি এবার বুঝতে পারছি তুমি যে ছলনাময় নারী, তাই তোমার সঙ্গে প্রেম আলাপ আমার আজ থেকে বন্ধ। আজ থেকে জীবনে কখনো কোনোদিন এই স্বপন বাবু তোমার বাড়িতে আসবে না। দাঁড়াও স্বপন বাবু, আমি তোমাকেই বেশি ভালোবাসি। শোনো, তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। পারবে? তাহলে আজ আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই তুমি কত ভালোবাসো। হ্যাঁ পরীক্ষা দিতে পারবে? কি পরীক্ষা? অন্য কিছু নয় বাবলুর মা, এই নাও, এক হাতে থাকবে তোমার স্বামীর ফটো, আর এক হাতে থাকবে আমার পায়ের এই জুতো। এই জুতো লাগা নিয়ে তুমি যদি তোমার স্বামীর ফটোর মাথাতে মারতে পারো, তাহলে জানবো যে তুমি আমাকে তোমার স্বামীর থেকে বেশি ভালোবাসো। না স্বপন বাবু, হ্যাঁ। তা কখনো হয় না। কাকে না, ও শালা মুখে লাচিয়ে দে।
আমি তার ফটোর মাথায় কেন জুতো বাড়ি মারবো? সে যে আমার স্বামী। ও তাহলে পারবে না তাই না? কেমন করে পাবে বাবলুর মা, কেমন করে পারবে? তার কারণ ভালো তো আমাকে বাসো না, ভালোবাসো বাবলুর বাবাকে। এই নাও তোমার ছবি, আমি চলে যাচ্ছি, জীবনে কখনো কোনোদিন তোমার বাড়িতে আসবো। দাঁড়াও স্বপন বাবু, আমি এতক্ষণ তোমার মনটা দেখছিলাম। এই পৃথিবীর মধ্যে যদি ভালোবাসতে হয় সব থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি। তাহলে রাজুর বউ ঠিকই বলছিল। সামান্য শয়তান নাকি? কি বললে? আমাকে বেশি ভালোবাসো? হ্যাঁ তোমাকে বেশি ভালোবাসি। যদি বেশি থাকো তাহলে এটা করতে হবে, তোমাকে জুতো মারতে হবে তোমার স্বামীর ফটো। আরে জুতো সামান্য এই কাজটা? শোনো, আমার স্বামীকে আমি স্বামী বলে মানি না। আর তোমার পায়ের জুতো নেবো আর আমার স্বামীর ফটোর মাথায় তোমার চোখের সামনে কেমন জুতোর বাড়ি মারবো তুমি দেখে না। দাও তোমার পায়ের জুতো। ওরে বাবলুর মা, ও কাজ করিস না, মাথা ফেটে যাবে রে। ওরে আমার মাথা ফেটে যাবে রে। এই দেখো তোমার জুতো পায়ে, আর এই দেখো আমার স্বামীর ফটো। দেখো তোমার চোখের সামনে আমার স্বামীর ফটো মাথায় তোমার এই পায়ের জুতো কেমন মারছে। সাবাস সাবাস বাবলুর মা, সাবাস। এবারে আমি বিশ্বাস করেছি যে তোমার স্বামী থেকে তুমি আমাকে ভালোবাসো বেশি। তাই কথা দিলাম, জীবনে মরণে কখনো কোনোদিন তোমাকে আমার বুক থেকে আমি দূরে সরিয়ে দেবো না, চিরদিন বুকের মাঝে আঁকড়ে রেখে দেবো। আমাকে চিনতে পারোনি, আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি। ওরে বাবলুর মা, ওরে বাবলুর মা, করলি কি রে? আমার ফটোর মাথায় জুতো মারলি। আমার ফটোর মাথায় জুতো মারা আর আমার মাথায় মারা একই কথা। আমি তোকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি তোকে বিবাহ করেছিলাম। আজ তুই কিনা পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলি। ওরে বাবলুর মা, আমি তোকে অভিসম্পদ দিচ্ছি, যে হাতে তুই আমার ফটোর মাথায় জুতো মারলি ওই হাতে তোর কুরুকুষ্টি হবে, তোর যক্ষা হবে, তোর মুখে একদিন রক্ত পড়বে, আর ওই স্বপন বাবু একদিন কুকুরের মতো তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুমে থেকে জেগেছে। মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে পলকেতে রাত কেটে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে। আমি এই গঙ্গার পারে গভীর সাধনায় মগ্ন হয়ে থাকব, গভীর সাধনা। আমার ফটোর মাথায় জুতো মারলি, এ জীবন আর রাখবো না। ওই তো সামনে গঙ্গা, ওই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন। কে তুই বৎস? আমি বস্তা লয়। বস্তা লয় মূর্খ, বৎস বলেছি। এত বড় সাহস! আগে আমি এক ধ্যানমগ্ন সাধু আর তুই আমার বুকে পা তুলেছিস। জানিস আমি তোকে কি করতে পারি? এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারি। না বাবা, আমাকে ভকাম করে দিও না বাবা। তুমি কে বাবা? ওরে আমি হচ্ছে এক সংসার থেকে ধ্যানমগ্ন সাধু। ও তুমি সাধু? হ্যাঁ। তুমি আদুর বেটা সাধু? তা নয় রে মূর্খ, তবে আমি এখানে গভীর আরাধনায় মগ্ন ছিলাম। গভীর ভগবানের নামে আরাধনা করছিলাম। ভগা মোড়লের আড়াজ হাঁটছিলা? তাতেই ভগা মোড়ল মাঠ পাই না রে। ওরে মূর্খ, তা নয়, তবে আমি ভগবানের নামে সাধনা করছিলাম। ও তুমি সাধু? হ্যাঁ আমি সাধু। হ্যাঁ বাবা, তা তুমি এখানে কি করছো? তুমি কুম্ভ মেলা যাও নাই? হ্যাঁ গেছিলাম। আহা, গেছিলাম। তুমি কুম্ভ মেলায়? হ্যাঁ। হ্যাঁ বাবা, তুমি সেই ন্যাংটো সাধু? হ্যাঁ আমি সেই কুম্ভ মেলার ল্যাংটো সাধু। সেই লরি টানছিল পাখিতে করে, সে কোন সাধু? আরে ওইটাই তো আমি, ওইটাই আমি।
তুমি হ্যাঁ বলে হারি তোমার অ্যান্টেনার দাম আছে বাবা। সাধু বাবা, ওরে সাধু। ওরে খেপা তা নয়, হ্যাঁ আমি গভীর তপস্যা করেছি, আচ্ছা আচ্ছা। সেই তপস্যার জোরে লড়ি টানছিলাম। হ্যাঁ বাবা, তাই অ্যান্টেনাতে করে হ্যাঁ বলে হারি তোমার অ্যান্টেনা বড় বাবা। সাধু বাবা, তা তুই এই গঙ্গার পারে কি মনে করে? হ্যাঁ বাবা, তা যখন লরিটা টানছিল হ্যাঁ তখন ছিঁড়ে পালাই নাই তো। মূর্খ, সারা সাংঘাতিক। ওটা আমার সাধনার জোরে করছিলাম। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। সাধু বাবা, আরে আমার কেউ নাই বাবা। কেউ নাই? না বাবা। তো তুই তো এখন মরিসই নাই, বাবা। আর বলছিস বাঁচাও সাধু বাবা। বাবা বাবা, আমার কেউ নাই বাবা। হ্যাঁ বল। আপনি আমাকে শিষ্য করিলেন বাবা। তোকে? হ্যাঁ বাবা, আমিও ল্যাংটে, আমি ট্রাক্টর টানবো। ওরে ট্রাক্টর টানতে পারবি না মূর্খ। কেন কেন? তার আগে আমার মতন গভীর সাধনায় মগ্ন হয়ে হ্যাঁ তোকে ক্ষমতা অর্জন করতে হবে, ভগবানের আশীর্বাদ পেতে হবে। বাবা, তুমি আমাকে শিষ্য করে দাও। হ্যাঁ। আমার কাছে 50,000 টাকা আছে, আমাদের অভাব থাকবে না। আমরা গুরু শিষ্যই গরুর চামড়ার ব্যবসা করব। হ্যাঁ, মূর্খ। আমরা সাধু না, সাধু হয়ে ওই গ্রামে গ্রামে গরুর চামড়া কিনে বেড়াবো? বাবা তুমি যা বলবো তাই করবো বাবা। এই হারামজাদার কাছে 50,000 আছে। এই বাবলুর মা যখন আমাকে ভালোবাসে না, তখন আজ থেকে সাধুর সঙ্গ হয়ে যাব। যেমন করে হোক, হরি বললি কারা চাই। শোন বেটা, বাবা তোর সাধুর শিষ্য হবার যোগ্যতা তোর নেই। কেন কেন? ওই টাকা হচ্ছে পাপ টাকা। সব টাকা হ্যাঁ, ওই টাকার জন্য কি হচ্ছে সমাজে দেখছিস না? কি হয়? ভাই ভাইকে খুন করছে, তা করছে। ছেলে বাবাকে খুন করছে, হ্যাঁ। নিজের স্ত্রী হ্যাঁ। ওই টাকার জন্য স্বামীকে ত্যাগ করছে। এ বাবা জানলু কি করে? টাকার জন্য বাবলুর মা আমাকে আমার ফটোর মাথায় জুতো মেরেছে। এই সাধু বাবা ঠিক বলেছে। বাবা বাবা আমাকে সেই সে করে নেন বাবা, আপনি যা বলবেন তাই শুনবো। শিষ্য আমি তোকে করতে পারি। হ্যাঁ বাবা। আগে ওই পাপ টাকা ফেল। এই টাকা? হ্যাঁ, এই টাকা বাপ? এই টাকা পাপ। বাবা 50,000 টাকা গো। আবার এখনো তোর টাকার লোভ যাই নাই? হ্যাঁ, বলেছিলাম পাপ লুকিয়ে পাপ লুকিয়ে আছে। তা আছে। টাকা ফেল, পাপ টাকা। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ। এই টাকার জন্য ভাই ভাইকে খুন করে, এই টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, তাই এই টাকা ফেলে। আগো 50,000 টাকা গো। আবার 50,000? আমার লোভ নাই। শোন, ওই ওই টাকা হ্যাঁ। দরকার নাই। এই সাধুর শিষ্য হইতে গেলে মানুষের দরজায় যাবি, হ্যাঁ। হরি বললেই কাঁড়া চাল। কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। লোকে কাঁদবে, আমরা কেঁদে খাইয়ে নেবো। আরে কাটতে হবে না, এই টাকা ফেল। শালা ওই গঙ্গা জলে। এই! টাকা কোথায় ফেলছিস? গঙ্গা জলে। না, ওই পাপ টাকা যদি গঙ্গার জলে ফেলে দিস, হ্যাঁ, হ্যাঁ। গঙ্গাটা অপবিত্র হয়ে যাবে। খাওয়া যাবে। ওই ডাঙায় ফেলে দে, হ্যাঁ, কোনো গরিব ভিখারি কুড়িন খাবে। সেই ভালো। ওই দেখো ওর ওর শাশুড়ি ভিখারি। তা তোমার শাশুড়ি বিধবা ভাতা পাই না, স্বামী মরে নাই। তা তোমার শাশুড়িকে বললো আমি তোমার শ্বশুর হয়ে যাব। আরে টাকা ফেল। এই পাপ টাকা পয়সা শালা টাকা। হ্যাঁ, পড়ে। বাবা হ্যাঁ। আমি আমাকে শিষ্য করলেন শোন, বাবা। ওই পাপ টাকা তুই ছুঁয়েছিস, হ্যাঁ, হ্যাঁ, তোর দেহটা এখনো অপবিত্র হয়ে আছে। তা আছে। খোল, কে? ওই ওই পাপের জামা কাপড় খোল, জামা খুলে দেবো? সব খুলে ফেলে। শালা পাপ টাকা। ফেল, হ্যাঁ সব খোল। বাবা, হ্যাঁ আপনি শিষ্য করে নিলি। হ্যাঁ, ব্যাস ব্যাস। বাবা আমিও চলে যাব কুম্ভ মেলা। তার আগে তোকে ধ্যান অর্জন করতে হবে। না, আমি প্রথমে সাইকেলটা আনবো, তারপরে মোটর সাইকেল, তারপরে অটো। সেই সাধুর সঙ্গে থাকলে হ্যাঁ, তুই সব পারবি একটা একটা করে। না, খুলে দে। আমার যা আনতে না, আমি এলপিটা নিয়ে দেবো। আরে আগে তপস্যা কর। হ্যাঁ, ওই ওই প্যান্ট খোল। এন্টুল নাই জি। ও তো ল্যান্ডার প্যান্ট নাই? না শোন বেটা, বাবা। ওই প্যান্ট পরেই হ্যাঁ, এইখান থেকে সামনে গঙ্গার ঘাটে নামবি না, দিয়ে? গঙ্গার পার ধরে হ্যাঁ। অনেক দূরে চলে যাবি। গেলাম। ওইখানে গিয়ে
গঙ্গার জলে নেমে 101 ডুব দিবি। প্রতিটা ডুব যেন 10 মিনিট করে হয়। ব্যাস, তাহলে তো ওইখানে আমি 14 হয়ে যাব। সাধু হবার আগেই বলো হরি হয়ে যাব। শোন বেটা, বাবা কথাটা যেন ভুলবি না। 101 ডুব, হ্যাঁ, প্রতিটা ডুব 10 মিনিট করে। তুমি আমার মন্ত্র রেডি করো। দাঁড়া, কে? তোর গঙ্গাতে যাবার আগে তোর দেহটা অপবিত্র হয়ে আছে, তোকে আমি পবিত্র করে নি মন্ত্র দিয়ে। হ্যাঁ তাই দাও। ও ঝালমুড়ি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে গুঁড়া দিয়ে সাহা। দাঁড়াও, আমার সংস্কৃতটা বইতে দাও। শালা অনেক সংস্কৃতটা জানি। পেঁয়াজ মুড়িতে ঝালমুড়ি লঙ্কা দিয়ে, ই শালা কি মন্ত্র রে ভাই? তুই যতদিন তপস্যায় না বসবি হ্যাঁ। এই মন্ত্রের মানে তুই বুঝতে পারবি না। ওই ঝালমুড়ির ভেতর আমি ঢুকতে পারবো না। ওরে ওটা মন্ত্র। হ্যাঁ, মানে ঝালমুড়ি। দাঁড়া বেটা, হ্যাঁ বাবা। এখনো তোর দেহটা পবিত্র হয় নাই। হ্যাঁ বাবা। লাফা ধাপানিকা ধা হ্যাঁ, টুনাকি কিলিলিলিলিলিলিলি ফাস। বড় সাংঘাতিক মন্ত্র তো। এই মন্ত্র এইখানকার লয়, হবে? কামুখার মন্ত্র। তা বটে। শোন বেটা, বাবা ওই ডুব 101 ডুব, হ্যাঁ। আর প্রতিটা ডুব যেন 10 মিনিট করে হয়। তুমি বাবা যা বলবো তাই করবো। যা। আমি চললাম। হ্যাঁ যা। তুমি মন্ত্র রেডি রাখো। রেডি আছে, যা। যাবো। 50,000 টাকা গো। এখনো টাকার লোভ চাই নাই। আমার লোভ নাই, পাপ টাকা। টাকায় মুক্তি দি। হ্যাঁ, ওই শালা পাপ টাকা। টাকা আবার টাকা। আবার টাকা হবে না। যে হাতে দিলি তোর হাতে কোনো কুষ্টি হবে। এই শয়তান টাকা, পাপ টাকা, টাকা ফেলে দিলাম। আবার টাকা লে। আরে হারামজাদা, টাকাটা কোথায় ফেললি? ওই যে একবারে আন্ডার প্যানে। আবার পাপ টাকা ধরেছিস? না, ওই যখন কাজবো। ওই টাকাটা তোকে দিয়েছে হ্যাঁ, ওই গঙ্গার জল থেকে যখন উঠে আসবে হ্যাঁ। তখন ওই মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য দিয়েছে। ভাই তাই চললাম। হ্যাঁ, তুমি মন্ত্র রেডি রাখো। রেডি করছি, যা। যাবো আর আমি গঙ্গায় চান করে চলে আসবো। কিন্তু মনে রাখিস বেটা, 101 ডুব 10 মিনিট করে হইতে হবে। 50,000 টাকা গো। এখনো টাকার লোভ? ঠিক, লোভ নাই, পাপ টাকা। অনেক দূরে যাবে। হারামজাদা সাধু সংকল্প করে পালিয়েছে, ওর এই 50,000 টাকাটা আমাকে ঝাইতে হবে। সাধু বাবা, গঙ্গা জল কি ঠান্ডা গো? হারামজাদা আমি সাধু? আমি তো টাকা কটাকা ঝাড়বার লেগে সাধু সেজে এই গঙ্গার পাড়ে বসে আছি। টাকার অভাবে কতদিন মদ খেতে পাই নাই, যেখানেই চুরি করতে যেছি আর ধরা পড়ছি। তাই এই সাধুর বেশ ধরে চুরি করার অভ্যাস করেছি যে কেউ চিনতে পারবে না। এই কবে গো ছাগল চুরি করতে গিয়ে মেয়েতে জুতো পিটে করলি আমাকে। তার জন্য এই সাধুর বেশ, এই টাকা কটাকা ঝেড়ে নিয়ে আমি গঙ্গার এই উল্টো পার ধরে সুজা মদের দোকান, আর তুই হারামজাদা জলে ডুবিয়েই থাকগা। এখন হয় নাই, মন্ত্র রেডি হয় নাই বাবা, আর পাচ্ছি না, 50 ডুব হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে দে, আস্তে আস্তে দে। ওরে বাবা রে, আমার সব জড় সড় হয়ে গেল। ও সাধু, সাধু। হারামজাদা তুই সাধু সাধু কর, আর তুই জামা প্যান্ট আর তোর টাকা নিয়ে আমি চললাম মদ। সাধু বাবা, গঙ্গা জল কি ঠান্ডা গো? বাবা আমাকে মন্ত্র। সাধু, সাধু, সাধু কই গো? সাধু কোনে গেল? দাদা, দাদা, শালা ব্যাং যাচ্ছে, শালা গাবাদি বাদি দেবো। এ শালা সাধু লয়, এ শালা চোদ্দু তো। আমার টাকা কোথায়? আমার টাকা! আমি কাকে বিশ্বাস করব?
ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী। আর তিল মাত্র ধর্ম নাই, সাধু ব্রহ্মচারী। সাধুর যদি ধর্ম থাকতো আমার টাকা নিয়ে পালাইতো। এ শালা সাধু লাই চোদ্দু গো। ওগো সাধু আমায় কইরেছে চোদ্দু, টাকা নিয়ে পালাইলো দেই এলো সাধু। ওগো সাধু আমায় কইরেছে চোদ্দু, টাকা নিয়ে পালাইলো দেই এলো সাধু। সাধু সেজে এসেছিলে আমায় টাকা নিয়ে বাং দিলে। ও সাধু সেজে এসেছিলে আমার টাকা নিয়ে বাং দিলে। ওরে আমি শেষে খাবো কচুরা। ওগো সাধু, সাধু আজ থেকে আমার ঘরের বউকে বিশ্বাস নাই, সাধুকেও বিশ্বাস নাই। আমি খাবো কি? কাঁড়া পড়া চেহারা নিয়ে ভিক্ষা করতে গেলে লোকে মারবে। আমি আজ থেকে খেপা সাইজে যাবো, ল্যাংটো ব্যাংটো হয়ে গায়ে গু মাখবো, গিয়ে যাকে বলবো বাবু খেতে দেয়। সারাদিন আমি খেপা সাইজে পো পো করি বেড়া। ওকে সাধু আমায় স্বপন বাবুকে এই জীবনে পেয়ে আমার জীবনে একবার ধন্য হয়ে গেল। আমি যে কত খুশিতে আছি, কি আনন্দতে আছি, আমি মুখে বলে বোঝাতে পারবো না। মা তোর জন্য কি করেছি দেখো, স্করপিও গাড়িটা সঙ্গে করে নিয়ে এসেছি। তার কারণ তোমাকে সঙ্গে করে নিয়ে আজ আমি দীঘা ঘুরতে যাব। দীঘা, তার জন্যই তো সেজে গুজে দাঁড়িয়ে আছি জানো। এসো, দেরি নয়, তুমি আমি দুজনে মিলে একই সঙ্গে গাড়িতে চেপে দীঘা থেকে ঘুরে আসি। এসো, ধরো আমার হাত। চলো। দাঁড়াও দাঁড়াও কি হলো? বাবা, আমি কি দেখছি তোমার কোলে ওই ছেলেটা, মানে ওই বাবলু, তাই না? হ্যাঁ আমার ছেলে। রাবিশ। তো ওই তোমার ছেলেটাকে সঙ্গে করে আমার নিয়ে যাবে নাকি দীঘা? ও মা, তো ওকে কোথায় রেখে যাব? আমাদের সাথেই যাবে। হয় না, কেন? যেখানে দীঘা ঘুরতে যাব সেখানে তুমি যাবে আর আমি যাব, আর আমাদের এই প্রেমের মাঝে তোমার ওই ছেলেটা ডিস্টার্ব করবে, এটা কখনো হতে পারে না। তো আমি ও কার কাছে রেখে যাবো? ও তো এখনো দুধ খায়। কেন, কার কাছে রেখে যাওয়ার জায়গা কেউ নেই? নেই আমাদের সংসারে। ও নেই? না। তাহলে কাজ করো বাবলু মা, দেখো তুমি একটা আমার কথাটা ভালো করে মন দিয়ে বুঝে দেখো। ওই ছেলে যখন বড় হবে, যখন বুঝতে পারবে যে ওর বাবাকে তুমি আমার টাকা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছো, তখন ওই ছেলে কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাহলে কি বলতে চাইছো তুমি? এক কাজ করো, যে সন্তানকে তুমি জন্ম দিয়েছো ওই সন্তানটাকে পথের কাঁটাটাকে উপড়ে ফেলার জন্য এই মুহূর্তে তুমি নিজের হাতে গলা। স্বপন বাবু, আমি যে বলছি সত্যি, যদি আমাকে বেঁধে চাও তাহলে এই মুহূর্তে পথের কাঁটা সরানোর জন্য তোমার ওই সন্তানকে নিজের হাতে গলা টিপে শেষ করে না না স্বপন বাবু, আমি তোমাকে ভালোবাসছি ঠিক কথাই, কিন্তু আমার নিজের সন্তানকে আমি গলা টিপে শেষ করতে পারবো না। ও যে আমার সন্তান, আমি যে ওর মা, কি করে পারবো বলতে পারো? ওই ডার্লিং, একটু তুমি না বলছিলে যে স্বপন বাবু তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, এই তোমার ভালোবাসা? আরে নিজের সন্তানকে যদি ভালোবাসার জন্য শেষ না করতে পারো তাহলে কিসের ভালোবাসা? না স্বপন বাবু, তুমি আজ যা বলবে আমি করতে রাজি আছি, কিন্তু আমার ছেলেকে আমি গলা টিপে শেষ করতে পারবো না। থাক বাবলুর মা, আর তোমাকে শেষ করতে হবে না। মনে মনে আশা ছিল যে তোমাকে সঙ্গে করে দীঘা ঘুরতে যাবো। আমি চলে যাচ্ছি, আর জীবনে কখনো কোনোদিন তোমার কাছে আসবো না। তোমার সন্তানকে যদি তুমি থাকো, আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। না না স্বপন বাবু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? তুমি যে সুখ আমাকে দিয়েছো এই সুখ আর কেউ দিতে পারবে না। তা তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, যদি কিন্তু তুমি পারো- আমাকে ছেড়ে যেও না। যদি পারো তাহলে আমাকে পাবে, আমার টাকা পাবে, গয়না পাবে, শাড়ি পাবে, দেশ বিদেশে ঘুরতে পাবে। বলো কি চাও, সন্তান না তোমার ভালোবাসা? আমি তোমাকে চাই, তাহলে তোমার আর সন্তানকে কিছু গলা চাই টিপে না। ভালো। হ্যাঁ স্বপন বাবু,
আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালোবাসার জন্য আমার এই নিজের সন্তানকে তোমার চোখের সামনে ওকে আমি গলা টিপে শেষ করে দেবো। তুমি শুধু দেখো আমি ওই তোমার ভালোবাসার জন্য আমার সন্তানকে আমি কেমন গলা টিপে শেষ করে দিচ্ছি। বাবলু মা, তুমি কি করলে? আমার ভালোবাসার জন্য তোমার সন্তানকে শেষ করলে? হ্যাঁ স্বপন বাবু। যখন তাই করলে তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না। তাই জীবনে মরণে যতদিন বাঁচবো ততদিন আমার বুকের মাঝে রেখে দেবো, এই বুক থেকে দূরে। হ্যাঁ স্বপন বাবু, আমি যে তোমাকে পেয়েছি, তোমাকে কাছে পেলে ওরাম বাবলু কত ছেলে আসবে আর যাবে, তা তুমি চলে গেলে তো তোমাকে পাবো না আমি। তাহলে आजा दिल में अच्छा तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आज दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए।
কিন্তু আমি একজনকে ভালোবাসি, সে আমার ভালোবাসা কথা দিয়েছে এই ফুল বাগানে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল সে এখনো পর্যন্ত এলো না। আসুক আমার ভালোবাসা, তাকে আমি কথাই বলবো না। কি হলো ভালোবাসা, তুমি একা একা দাঁড়িয়ে আছো? এই যে শোনো, এই তোমার আসার সময় হলো। শোনো, তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এতক্ষণ তুমি ঘরে কি করছিলে? তাই তো, তুমি কেন বোঝো না বলো তো? আমার স্বামী আছে, তাকে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে তাকে কি সুন্দর ঘুম পাড়িয়ে আস্তে আস্তে তোমার কাছে আমি। ও, তাহলে তুমি আমার থেকে তোমার স্বামীকে বেশি ভালোবাসো। তোমার স্বামীকে রান্না করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে অপেক্ষা করতে বলছো এখানে তোমার সঙ্গে দেখা করবো বলে। তাহলে তুমি আমার থেকে তোমার স্বামীকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না। স্বামীকে কেন ভালোবাসবো? আমার স্বামীর থেকে তোমাকে বেশি ভালোবাসি। সত্যি তুমি যদি আমায় ভালোবাসো তাহলে তোমাকে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ। কি এমন পরীক্ষা করবে তুমি আমার সাথে? পরীক্ষা দেবে? হ্যাঁ দেব। তাহলে শোনো, দেখছো আমার হাতের চাবুক, আমার এই হাতের চাবুক তোমার দেহে আমি 7 ঘা আঘাত করব। এই 7 ঘা চাবুকের আঘাত খেয়ে তুমি যদি আমার সঙ্গে হেসে কথা বলতে পারো তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো। যদি 7 গা চাবুকের আঘাত সহ্য করে যদি আমি হেসে কথা বলতে পারি তাহলে তুমি আমাকে বিশ্বাস করবে, আমি তোমাকে কথা হ্যাঁ, বলবো। আমি বিশ্বাস করবো তুমি তোমার স্বামীর থেকে আমাকে বেশি ভালোবাসো। বেশ, তাই হবে। তাহলে দাঁড়াও, ঠিক আছে। আমি তোমায় চাবুক মারছি। এই নাও, আমি দাঁড়াবো। আবে এই আপা আপা পাইও তুই কে? এই, কি আছে? এই তুই কি করছিস? ও শোনো, তোমাকে আমি চাবুক মেরেছি, হ্যাঁ। তাই যন্ত্রণা করছে বলে তোমার পাছাতে শাকে দিচ্ছে। থাম, থাম। আমার লাগে না। এই তুই জানিস ওকে আমি কেন চাবুক মারছি? আমি ওর ভালোবাসা ভালো বাবা